বাংলাদেশে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং যাকে বলা হয় তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এটা যদি তাদের একেবারে ডিকশনারির প্রথম পৃষ্ঠাতে থাকে, তাহলে দ্বিতীয় পৃষ্ঠাতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী আর জুবাইদুর রহমান তিনি যদি রাষ্ট্রপতি হন, তাহলে অসুবিধাটা কি? বরং এটার একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠবে। জুবাইদুর রহমান এমনি তার মধ্যে সবাই বেগম জিয়ার রূপ দেখেন, তার হাঁটা চলা, তার মৃদুভাষ্য, তার চেহারা সুরত, অভিব্যক্তি সব মিলিয়ে তার মধ্যে সবাই বেগম জিয়ার ছায়া দেখেন। অধিকাংশ তার যে বংশমর্যাদা, গুণাবলী, শিক্ষা দীক্ষা সব মিলিয়ে বঙ্গভবনে যদি তার অভিষেক হয়, তাহলে বঙ্গভবনের সৌন্দর্য বাড়বে, বই কমবে না। অতীতে যারা সম্মানিত রাষ্ট্রপতি ছিলেন, তো সেক্ষেত্রে তাদের যদি আপনি হাইয়েস্ট গ্রেডের লেখাপড়া, সেই আবু সাইদ চৌধুরীর মতো মানুষ, জাস্টিস সায়েমের মতো মানুষ, আপনি তাদেরকে যদি দেখেন, সেক্ষেত্রে জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ, তো সেক্ষেত্রে আসলে জুবাইদুর রহমান এখন একেবারে পরিপূর্ণ বয়স্ক একজন সম্ভ্রান্ত মহিলা। এক্ষেত্রে বাংলাদেশে প্রথম নজিরবিহীনভাবে একজন মহিলা প্রধানমন্ত্রী পাওয়া গেল, মুসলিম প্রধানমন্ত্রী পাওয়া গেল। এরপর একমাত্র রাজনৈতিক পরিবারের সদস্য যার সম্পর্কে এখন পর্যন্ত একটা ডট, একটা বিন্দু, কলঙ্কের একটা বিন্দু, তার যারা ঘোরতর শত্রু, বিএনপির যারা ঘোরতর শত্রু, তারাও জুবাইদুর রহমান সম্পর্কে একটা ডট এখন পর্যন্ত দিতে পারেননি। তো এখানে যদি তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়, শুধু একটাই সমস্যা হবে, শুধু একটাই সমস্যা, সেটা হলো জুবাইদুর রহমান বঙ্গভবনে অফিস করবেন, কিন্তু তাকে রাত্রি যাপন করতে হবে এসে তার স্বামীর বাড়িতে, অথবা জুবাইদুর রহমান বঙ্গভবন অফিস করবেন, প্রধানমন্ত্রীকে থাকতে হবে তার স্ত্রীর বাসভবনে। এটা একটা বিষয়। আর এখন যেভাবে রাষ্ট্রপতি, মানে এখন যেভাবে প্রধানমন্ত্রী ফ্রি স্টাইলে তার স্ত্রীকে নিয়ে গাড়িতে যাচ্ছেন, হেলিকপ্টারে যাচ্ছেন, ব্যাকপ্যাকে করে যাচ্ছেন, রাষ্ট্রীয় প্রোটোকলে তখন ওটা হবে না। এবং নিজের স্ত্রীকে তখন তাকে মহামান্য বলে সম্বোধন করতে হবে। স্ত্রীর সঙ্গে বিদেশ থেকে এসে দেখা করতে যেতে হবে ফরমাল। স্ত্রীর সামনে ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে বসা যাবে না, তাকে ভদ্রভাবে বসতে হবে। এই বিষয়গুলো মানে একটা অসাধারণ দৃশ্য তৈরি হবে, অসাধারণ দৃশ্য তৈরি হবে। এবং এখন এমনি জনাব তারেক রহমান সাহেব তার স্ত্রীর প্রতি যে প্রেম ভালোবাসা দেখাচ্ছেন, এটি নিয়ে বাংলাদেশে রীতিমতো নতুন লাইলি মজনুর গল্প তৈরি হচ্ছে। অনেক নারী বলছে তার স্বামীদেরকে, দেখো 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 ভদ্রতা কাকে বলে, জিয়া পরিবার থেকে শিখো, তারেক রহমান সাহেব থেকে শিখো, সে তার স্ত্রীর প্রতি কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করছে। আর তুমি মিনসে কোথাকার, সারা জীবন ইনকাম করো 2 পয়সা, তারপরে চাকরি করো, ক্যারেনের চাকরি, বাসায় এসে জয়েন্ট সেক্রেটারি ভাব দেখাও, আর মাসে 20-25 হাজার টাকা ইনকাম করে মনে হয় যেন বাসায় এসে তুমি বিল গেটস হয়ে গেছো, ইলেন মার্কস হয়ে গেছো, এরকম ভাব দেখাও। অথচ দেখো তারেক রহমান সাহেব কিভাবে মাথায় ছাতি ধরেন, কিভাবে হাত ধরে তাকে প্লেন থেকে নামান বা অন্য জায়গাতে উঠান, এগুলো কি তোমার চোখে পড়ে না? এইরকম ঘটনা যখন ঘটবে, তখন এই যে পুরুষরা এখন যেভাবে নির্যাতিত হচ্ছেন তারেক রহমান সাহেবের কারণে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। যখন জুবাইদুর রহমান রাষ্ট্রপতি হবে, তখন এই পুরুষ জাতির তাদের স্ত্রীদেরকে বলতে পারবে, যাও যাও যাও, ওনার মতন করে একটা পিএইচডি ডিগ্রি নিয়ে আসো, এনে তারপরে এইভাবে রাষ্ট্রপতি হও। তুমি রাষ্ট্রপতি হও, তখন তোমার মাথায় ছাতি তুলে ধরবো, তোমাকে নিয়ে গান গাবো, তারপরে আরো যা কিছু করতে হলো সবই করবো। কিন্তু তুমি যেভাবে থাকো, যেভাবে নিজের মনে করো আল্লাহ তোমাকে যতটুকু চেহারা সুরত দিয়েছে, সেখানে পাউডার টাউডার না মেখে উল্টা কতগুলো কালি মেখে থাকো যেন আমার মেজাজ গরম হয়ে যায়, তো এইভাবে থাকো। আর তুমি চাও যে আমি তোমার সঙ্গে রাষ্ট্রপতির মতো ব্যবহার করি, এই পুরুষ জাতির একটা উপকার হবে। অন্যদিকে নারী জাতির মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতা এসে যাবে যে ঠিক আছে, জুবাইদুর রহমান তিনি যদি রাষ্ট্রপতি হতে পারেন, তাহলে আমি কেন পারবো না? এখনো পর্যন্ত কিন্তু নারীরা রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতে পারছে না। ফলে নারীদের স্বপ্নের যে জায়গাটা, সেই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে আছে। এই সীমাবদ্ধতা থেকে জুবাইদুর রহমান, তারেক রহমান ইচ্ছা করলে এদেশের নারী জাতিকে তিনি এগিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে যদি জুবাইদুর রহমান ওই পদে বসেন, এতে
আমি অন্তত আশ্চর্য হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।